ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সোমবার সকালে খোয়াই কংগ্রেস ভবনে আসেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং এদিন প্রথমেই ওনাকে স্বাগত জানান খোয়াইয়ের কংগ্রেসের নেতৃত্বরা। পরবর্তী সময়ে তিনি কংগ্রেস ভবনে এক বৈঠকে যোগ দেন এবং এদিন এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, ব্লক কংগ্রেসের সভাপতি যতীন্দ্র গোপ থেকে শুরু করে কংগ্রেসের সামনের সারির নেতারা প্রত্যেকেই আজ উপস্থিত ছিলেন এবং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন যে আগামীর কর্মসূচিগুলিকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবং সাংগঠনিক কাজকর্ম কিভাবে বা কি রকম ভাবে চলছে সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ খবর নিতে তিনি খোয়াইয়ের কংগ্রেসের দলীয় অফিসে এসেছেন। তবে গোটা বিষয় সম্পর্কে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি বলছেন শুনবো। বাবু, আজকে কেন আপনার এই খোয়াইতে আসা? নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি নাম ঘোষণা হওয়ার পর বিভিন্ন জেলায় জেলায় আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে ইনচার্জদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, প্রতিটা জেলাতে আমাদের ইনচার্জরা, আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা বিভিন্ন জেলায় ঘুরছেন, বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। জেলা কমিটি পুনর্গঠন করা, ব্লক কমিটিগুলি নতুনভাবে সাজিয়ে তোলা এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী প্রতিটা ব্লকে আমাদের মণ্ডল গঠন করতে হবে। মণ্ডল কমিটিগুলি এই কাজটুকু সারা রাজ্য জুড়ে আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের প্রত্যেকটা জেলার যারা ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত তাদের উপর অর্পণ করা হয়েছে। অলরেডি খোয়াই জেলাতে একটা সভা আমাদের যিনি জেনারেল সেক্রেটারি ইনচার্জ উনি এসেছিলেন, অন্যান্য আমাদের যারা এই সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন তারা সকলে মিলে সভা অনুষ্ঠিত করেছেন, আলোচনা করেছেন এবং কাজের কতটুকু অগ্রগতি সেগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া। এটা ধারাবাহিক সাংগঠনিক বলতে পারেন যে একটা কর্মসূচি। আজকে এখান থেকে বেরিয়ে আমি যাব সুরমা বিধানসভায়। সুরমা বিধানসভায় আমাদের আজকে একটা জয়েনিং প্রোগ্রাম আছে। কিছু তৃণমূল কংগ্রেস, ত্রিপুরা মথা এবং বিজেপি থেকে আমাদের দলে যোগদান করার জন্য তারা দীর্ঘদিন থেকেই সংযোগ রেখে চলেছেন। আজকে তারা যোগদান করবেন। এই কর্মসূচিটা আমাদের সুরমাতে হবে, সুরমার এরার পারে। তো আমি সেখানে যাওয়ার পথে আজকে আমাদের খোয়াই জেলার নেতৃবৃন্দ যারা আছেন বা এই ব্লকের সভাপতিদের সঙ্গে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংগঠনিক রূপরেখা এটা কতটা এগিয়েছে সেগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছি। আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত করেছে খোয়াই জেলা কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে তিনি বলেছেন যে ব্লক কংগ্রেস কমিটি এবং জেলা কমিটি সহ বিভিন্ন কমিটি 31 জানুয়ারির মধ্যে গঠন করার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।